হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে টিউসডে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে দুপুর 2:20। এখন আমরা বেরোচ্ছি কেন আজকে মাহির ভ্যাকসিন আছে। সো কোভিড-19 ভ্যাকসিনে যেটা ফাইজার ওটা বাচ্চাদের দেওয়া শুরু করেছে। তো মাহিকে নিয়ে যাচ্ছি, আমি যেতে যেতে কথা বলছি কেন এখন অলরেডি দেরি হয়ে গেছে। তো আজকে মাহির ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে ফাইজার ভ্যাকসিনের। তো এখানে তো বাচ্চাদের 5 বছর থেকে 11 বছর থেকে এটা দেওয়া শুরু করে দিয়েছে। তো আমরা আজকের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি দুপুর 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমাদের বাড়ির কাছেই মলটা, যেই মলে আমরা যাই ঘুরতে সেখানেই। বেশি কাছে না, মানে হ্যাঁ, গাড়িতে 10 মিনিটস লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মাহি আজকে হাফ স্কুল করেছে, লাঞ্চের পরে স্কুল করেনি। তো সব এই যে আরেকজন একটু বরফ পেয়েছে, জুতোর ভেতরে না ঢোকে তাহলে কিন্তু মোজা ভিজে যাবে। সকালে আমার রান্নাবান্না ছিল, সেগুলো সব কমপ্লিট করে খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তো ওরও মিটিং চলছিল। তো যাই হোক, তুই মাহি তা মাহি রেডি? 5 মিনিট লাগবে। আমরা এখন যাচ্ছি মাহির ভ্যাকসিনেশন দিতে। কেন তুই স্কেয়ার না? তুমি সারাদিন স্কেয়ার ছিলে না? একটু ছিলাম, এটা টুলটা ঠিক করে নি। একটু স্কেয়ার ইজ ওকে। তো যাই হোক, আর বেশি লাগবে না। বলতে পারে 5 মিনিট লাগবে যেতে। বলতে পারে বাবা অফিস ভ্যাকসিনেশন সেন্টারে। তো স্ক্রিনিং হয়ে গেছে, মানে জাস্ট ইয়েস এন্ড মাহি তো জাস্ট স্ক্রিনিং হলো, কোয়েশ্চেন জাস্ট জিজ্ঞেস করলো, বাস। এই ভালোই ভিড় আছে। মাহি টাকার দিকে তো মাহির ভ্যাকসিন হয়ে গেছে, চলে আসো। মাহি ভ্যাকসিন হয়ে গেছে, এই যে ব্রেভ গার্ল। আমরা এখন আবার স্কারবো টাউন সেন্টারে এসেছি, যেহেতু ভ্যাকসিনেশন ক্লিনিকটা একদম পাশেই। তো প্রথমে তো খুব এক্সাইটেড ছিল, সাহস ছিল মনে, বাট যখন দেওয়ার মুহূর্তে তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করেছে। যাই হোক, ক্লাসে দেয়া হয়েছে। এবং যেহেতু মলটা পাশেই, আমরা মলে এসেছি 3 জনে মিলে। এখন স্যান্টার এখানটা, ওই যে স্যান্টা বসে আছে দেখো, এই যে নিচে স্যান্টা বসে আছে ফটো তোলার জন্য। তবে এখানে পয়সা দিয়ে তুলতে হবে, লাইন দিতে। হ্যাঁ, চলো। তুমি আমার জন্য কি কিনলে এই দোকান থেকে? এই দোকান থেকে আমাদের জন্য কেনা হচ্ছে এই 3টে জিনিস, যেটা এখন সব থেকে জরুরি জিনিস, সেটা হচ্ছে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে এবং এগুলো গন্ধ। ও 3 জনের 3টে নাকি মাহি? আমি পার্পল নেব। নো আচ্ছা, এখন তো না, বাড়ি গিয়ে। চলো, নোবডি। তাহলে এটা মাহি ক্যারি করুক। পারবে ক্যারি করতে? আজকে একদম ফাঁকা ফাঁকা, যেহেতু উইকডেজ, তাও বিকেলবেলা একদম ফাঁকা। তো দেখি, ইচ্ছা আছে মাহির জন্য হয়তো একটা নাইট স্যুট নেবো। তো ওয়ালমার্টে একটু ঢোকার ইচ্ছা আছে। এখানে তো ব্ল্যাক ফ্রাইডে চলে গেল, সাইবার মানডে চলে গেল, তো এখনো তাও সেল চলছে। ইয়েস, এখন এসছি আমরা শপার্স ড্রাগ মার্টে। এখানে আমাদের একটা টুথপেস্ট কেনার আছে। হ্যাঁ আসো। টুথপেস্ট, হ্যাঁ। Holiday at Shoppers Drug Mart. With our selection of toys, electronics, candy, and beautiful gifts, you can find something great for everyone on your list. So whether you're banking at home
ওয়ালমার্টে, যেটা এই মলের ভেতরেই আছে। আমি সেদিনকে কটা বিস্কিট আনার ছিল, সেটা আনা হয়নি, এই জন্য এখানে যখন আছেই আমি বললাম তাহলে ঢুকে একবারে কিনে নেওয়া যায়। দেখে একটা বিস্কিট নেবো, নিয়ে তারপরে বেরোবো। আর এই কেনা হয়েছে পনির, কেনা হয়েছে কারণ এইখানেই পনিরটা ভালো পাওয়া যায়, ফ্রেশলি স্কুইজ, এখানে খুব ভালো জুস, ফ্রেশলি স্কুইজ জুস পাওয়া যায়। তো অর্ডার করা হয়েছে সুগার কেন জুস। এই যে আমাদের নেওয়া হয়েছে সুগার কেন জুস, একদম খাঁটি, মানে এক বিন্দুও জল মেশানো নেই এতে। জল নেই, বরফ নেই। জল নেই, বরফ নেই। আর লেবু দিয়ে। হ্যাঁ, লেবু দে। আগের জিনিসও খাওয়া হয়েছে, মানে একটা বড় গ্লাস নিলেও, যেহেতু পুরোটা একদম খাঁটি, একটা গ্লাস নিলে আমরা তিনজনে মিলে খেয়েও শেষ করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকে ওই মল থেকে আসার পর আর ভিডিও করা হয়নি, কেন কি আমরা এসছি অ্যারাউন্ড 6:45-7টার সময়। তারপরে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে আমরা তারপরে মাহির একটু কালকে যেহেতু সেকেন্ড হাফটা স্কুল করেনি, মাহির একটু হোমওয়ার্ক ছিল, সেগুলো করা হলো। তারপরে ডিনার খেয়ে আমরা তিনজনে খুব ক্লান্ত ছিলাম, তো ডিনার খেয়ে তারপরে যাই হোক শুয়ে পড়েছি। আর ডিনারটা কালকে করে রেখে গেছিলাম আমি, চিকেনের একটা স্টার ফ্রাই মতো করেছিলাম, আমরা র্যাপ দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন দেখে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 9:15 মতো বাজে। মাহি তো ক্লাস শুরু হয়ে গেছে, মাহি ক্লাসে চলে গেছে, ও স্নান করতে গেছে, কেন অফিস স্টার্ট হয়ে যাবে 9টা থেকে। রান্না একটু করতে হবে, কালকেও করেছি, কালকে ডাল করেছি, দেন কুমড়ো তরকারি করেছি, তো সেইটা রয়েছে। আজকে আমি এমনি নর্মাল এগ কারি করবো, আর পনিরের একটা আইটেম কিছু একটা করবো, যেটা রাত্রে খাবো বা এরকম কিছু। এই হচ্ছে রান্না করতে হবে। আর একটু ঘর তো তাড়াতাড়ি গুছিয়ে নিই। আর আপনারা দেখো আমি কালকে কী কী জিনিস কিনেছি। কালকে কিনেছি বলতে ওই মেনলি আমরা যেমন বললাম ওয়ালমার্টে গেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ওয়েদারটা দেখ, ভালো ওয়েদার, ঠান্ডা তো আছেই, এখন তো ঠান্ডার সিজনই পড়ে গেছে, বাট ওয়েদারটা খুব ভালো, খুব রোদ্দুর, বেশ ঠান্ডা আছে। এখন নিয়ারলি -5। ভ্যাকসিনেশন সেন্টারে মানে অ্যালাউড ছিল না ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি করা, তো সেই জন্য আমি করিনি ওখানে ভেতরে গিয়ে, জাস্ট ঢোকার সময়টুকুই করেছিলাম। তো যাই হোক, কালকে তো ওখানে ভালোই ভিড় ছিল, কিন্তু ব্যবস্থা খুব ভালো ছিল, অনেক বড় জায়গা ছিল, মেনটেন করেছে খুব ভালোভাবে। তো যাই হোক, প্রথমে তো মাহি খুব এক্সাইটেড ছিল দেবে বলে, বাট পরে অনেক আশেপাশে অনেক বাচ্চারা খুব কান্নাকাটি করছিল, যা হয় বাচ্চারা ভয় পেয়ে, তো সেই শুনে ও প্যানিক হয়ে গেছিলো, লাস্টেও বলছে আমি দেবো না। যাই হোক, ওখানে যেহেতু বাচ্চাদের দেওয়া হচ্ছে বলে ওদের আলাদা অনেক ফ্যামিলি রুম বলে, যেখানে হয়তো আপনি নিয়ে গেলেন বাচ্চাকে আলাদাভাবে ওরা দিয়ে দেবে, ওখানে বেশ কমফোর্টেবল ফিল করবে ওরা। যারা দিয়েছেন তাদের কথা বলা দরকার, মানে তারা এত পেশেন্স নিয়ে কতক্ষণ ধরে খুব সুন্দরভাবে ওর সাথে গল্প করে ওকে কমফোর্টেবল ফিল করিয়ে। কিছুদিন আগে আমরা ফ্লু শট নিতে গেলাম, ও সুন্দর একা গেল, একাই দিয়ে চলে আসলো, ভয় পায়নি। কিন্তু এখানে আশেপাশের ওটা দেখেও আরও ভয় পেয়ে গেছে। দেয়া হলো ফাইনালি। এবং হ্যালো, আগের দিন ভ্যাকসিনেশনে থেকে আমাকে 2টা ক্রেয়ন দিয়েছে আর একটা পেন্সিলটা নিয়ে যাও, তোমার ঘরে রেখে দাও। এখানে আমি তেল গরম করছি, দিয়ে আমি এই যে আমি পনির কেটে রেখেছি, এটা দিয়ে বানাবো, এরকম কিউবসে কেটে রেখেছি। আর এখানে আলু ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি। মানে এখানে তেল গরম হলে আমি ওটা জিরে দিয়ে দেবো। এখানে আলু ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এক একে মশলা দেবো, যেমন আদা বাটা দেবো, দেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি এখানে আগে টমেটো বাটা ইউজ করবো না, আমি টমেটো সস ইউজ করবো, আর নুন মিষ্টি দিলাম। আর
আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি। জিরে গুঁড়োটা একটু বেশি আছে। আমি দেবো টমেটো কেচাপ, যেহেতু আমি টমেটো বাটা দিচ্ছি না। আর দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো একটু সামান্য জল দিয়ে। তা আমার পনির, আলু, ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে। একদম টকটকে লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি। আবার আমি কড়াইয়ে এখানে তেল নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে। এবার আমি এই যে একটা পেস্ট বানিয়েছি কিন্তু তার আগে আমি এই কড়াইয়ের মধ্যে আদা বাটা দেবো। এবার ভালো করে এটাকে আমি কষাবো, মানে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে এই ভাজা জিনিসগুলো আমি এর মধ্যে দেব। আর সামান্য এতে চিনি দেব আমি, আর একটু নুন লাগবে। আর আমি সবার শেষে কড়াইশুঁটি দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দেব। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, ফুটছে ভালো মতো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি, আলু আর পনিরটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এটা যখন ফুটছে তখন আমি এর মধ্যে এই যে ফ্রোজেন কড়াইশুঁটিগুলো এটা দিয়ে দেবো। আর লঙ্কা দেবো আমি। তো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস নামিয়ে নেবো, হয়ে যাবে আমার আলু, ফুলকপি আর পনিরের তরকারি, যেটা রাত্রিরে ভালো মতো হয়ে যাবে আমাদের। আর এরপরে করব অমলেট কারি। তো আগে অমলেটগুলোকে বানাতে হবে। এটা আগে নামিয়ে নিই, তারপরে আর এটা যতক্ষণ হোক আমি ঘরের আরেকটু কাজগুলো সেরে আসি, তারপরে এটা আমার আলু, ফুলকপি, পনিরের তরকারি রেডি। দেখতে তো খুব ইয়ামি হয়েছে। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখেছি, ঝোলটাও বেশ ভালো হয়েছে। এই একটা আইলাইনার কিনেছি রিমেলের, যেটা দিনে রাতে সবসময় ব্যবহার করা যায়, যে লরিয়েলের এটা কিনেছি। এই একটা ক্রিম, যেটা আমার লাগতো, সেটা আমি ভেবে গেছিলাম এটা কিন হচ্ছে। এই আইশ্যাডো প্যালেটটা, এটা কভার কালার। আমার কালারগুলো এত ভালো লেগেছে, তো এই 8টা কালারের এটা কিনেছি। এটা কিন্তু একটু শিমারি আছে, আমার খুব ভালো লেগেছে এই কালারটা। তো এইটা একটা মাহির জন্য কেনা আছে, নাইট স্যুটটা। এটা কাপড়টা খুব ভালো। আর যেহেতু ক্রিসমাস এসে গেছে, তো এরকম ধরনের তো অনেক উঠেছে। এটা লোয়ারটা হয়েছে ওর। তো এটা ওরকম প্রচণ্ড সফট কাপড়ের, এইরকম ডিজাইনটা মানে পুরো মানে খোলা ছিল যেটা, তো সেটা তো নিয়ে নিই। এই এরকম ডিজাইন। আর এর সাথে একটা মোজাও আছে, সক্সও দিয়েছে। তো এটা পুরো সেটটা সুন্দর করে একটা গিফট প্যাক করা রয়েছে। সব ওই $13 মতো করে নিয়েছে। কাল থেকে এই ব্লগটা শুরু করেছি, আজকে এখন এন্ড করছি এই দুপুরবেলা। তো ওই যে মাহির অ্যাডভেন্ট ক্যালেন্ডারটা, আমার ফ্রিজে জায়গা নেই, আর চকলেটগুলো যাতে নরম না হয়ে যায়, আর যেহেতু সেই জন্য জানলায় রেখেছি। কেন বাইরের ওয়েদারটা যে টেম্পারেচারের মধ্যেই বাইরের ওয়েদারটা, তো ঠান্ডা মধ্যে রয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন।